মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ হরমুজ প্রণালী ঘিরে নতুন করে অবস্থান স্পষ্ট করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরান সহযোগিতা করুক বা না করুক, এই প্রণালী খুব শিগগিরই আবারও জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার ঠিক আগে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প একথা বলেন। তিনি ইঙ্গিত দেন, উপসাগরীয় অঞ্চলে চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্র শুধু এককভাবে নয়, বরং মিত্র দেশগুলোর সহায়তাও পাবে। ট্রাম্প বলেন, এটা সহজ হবে না, কিন্তু আমরা খুব শিগগিরই এটি খুলে দেব। তবে কিভাবে এই অবরুদ্ধ প্রণালী খুলে দেওয়া হবে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। তবু তার বক্তব্যে স্পষ্ট, ইরানের আরোপিত অনানুষ্ঠানিক টোল ব্যবস্থা বা জাহাজ থেকে মাসুল আদায়ের উদ্যোগ যুক্তরাষ্ট্র কোনোভাবেই মেনে নেবে না। ইরান ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছে, যুদ্ধবিরতি বা সম্ভাব্য সমঝোতা হলেও তারা হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার বিনিময়ে জাহাজ থেকে অর্থ আদায় করতে চায়। এ বিষয়ে ট্রাম্পের জবাব ছিল কঠোর, ওরা যদি এমনটা করে আমরা তা হতে দেব না। এছাড়া সম্ভাব্য যে কোনো চুক্তির ক্ষেত্রে ইরানের পারমাণবিক কর্মসূচি সবচেয়ে বড় ইস্যু হিসেবে তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, ইরানের হাতে কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না, এটাই মূল বিষয়। এটা নিশ্চিত হলেই প্রণালী স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বাস্তবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হওয়ায় এর প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। পরিসংখ্যান অনুযায়ী যুদ্ধ শুরুর আগে প্রতিদিন প্রায় 135টি জাহাজ এই প্রণালী অতিক্রম করত, কিন্তু যুদ্ধবিরতির পর সেই সংখ্যা নেমে এসেছে হাতে গোনা কয়েকটিতে। অনেক জাহাজ নিরাপত্তাজনিত কারণে তাদের স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রেখেও চলাচল করছে। এদিকে শত শত জাহাজ বর্তমানে পারস্য উপসাগরে আটকা পড়ে আছে। এর মধ্যে শতাধিক তেলবাহী ট্যাঙ্কারও রয়েছে, যা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের চাপ সৃষ্টি করছে। এই পরিস্থিতিতে শনিবার ইসলামাবাদ যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হয়েছে। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, আর ইরানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তবে আলোচনার আগেই উভয় পক্ষের অবস্থান একেবারে বিপরীত মেরুতে অবস্থান করছে। ইরান তাদের 10 দফা প্রস্তাবে অনড় থাকলেও যুক্তরাষ্ট্র চাইছে দ্রুত একটি চুক্তির মাধ্যমে সংকটের সমাধান করতে। সব মিলিয়ে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে এই কূটনৈতিক ও সামরিক টানাপোড়েন শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তা পরিস্থিতির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রশিদ কামাল, বাংলাবাজার পত্রিকা।